মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এখন ভোর 6টা বাজে। ওই ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন। এই দেখুন, মা আর মঞ্জু দুজনে মিলে মর্নিং ওয়াকে বেরিয়েছে, আর মায়েদের সাথে সাথে কুকুররা দেখুন কত ভোরবেলায় হাঁটছে। দেখুন মা, মাথা উঁচু করে হাঁটো। গুড মর্নিং বলে দাও। মা গুড মর্নিং বলো। গুড মর্নিং। হাঁপিয়ে গেছো? হাঁটে না না, চলো হাঁটো। জোরে জোরে হাঁটো, মাথা উঁচু করে। মাথা উঁচু। দেখেছেন বন্ধুরা, মঞ্জু মাকে নিয়ে কেমন হাঁটাচ্ছে। চলো মা জোরে জোরে হাঁটো। আনন্দ লাগছে মা? হাই, সব 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 সর, মার গায়ে উঠবে, সর। মা মাথা উঁচু। আর কুকুর, দুইটো কুকুর সবসময় আমাদের এখানে। এখনো আকাশে সূর্য ওঠেনি। সাইকেল বের করছো? না, বার করিনি, এখন বেরোবো। ও মা, আমার উপর এত রাগ করেছো মা যে আমার সাথে কথাই বলবে না? দেখুন বন্ধুরা, সকাল সকাল হেঁটে এসে খেতে দিয়েছি, ভীষণ রাগ করছে। মা, তোমাকে আমি কত ভালোবাসি, ভোর ভোর নিয়ে গিয়ে হাঁটিয়ে নিয়ে আসলাম। দেখুন সারা ঘরে মুড়ি ফেলে দিয়েছে। এই দেখুন, যতটা মুড়ি আর কি বাটি থেকে কমানো যায়। দেখুন না, আমার দিকে তাকাবেই না, তাকাচ্ছেই না আমার দিকে। একবার মুড়ি খাচ্ছে, একবার জল খাচ্ছে। কেন, মুড়ি দিয়ে এনশিওর খেতে পারে না, এনশিওরটার পরই খাবে। তাকাবে না আমার দিকে, খুব রাগ করেছে। এই দেখুন, ভীষণ রাগ। আজকে আমার সাথে ঠিক করেছে, কথাই বলবে না। এত রাগ করো না মা, আমার দিকে একটু তাকাও। ও মা, শীত গ্রীষ্ম বর্ষা, মা তুমিই আমার ভরসা মা। ও মা, মা তুমি কথা না বললে কি আমার ভালো লাগে বলো? একটু তাকাও। আমার মা কই? সব জুতো টুতো খুলে ফেলে দিচ্ছে। এই দেখুন, আজকে রবিবার দিন, দেখুন বাজার করে ঢুকলাম। এই বাজার করেছি মোটামুটি 500 থেকে 700 টাকার মধ্যে বাজার। দেখুন, সেরকম বাজার হলোও না, ব্যাগও ভর্তি হলো না। দেখুন কি অবস্থা। লাল শাকগুলো খুব সুন্দর নিয়ে এসেছে। সব টাটকা জিনিসপত্র, সব টাটকা, কিন্তু জিনিস খুব চড়া। ওই যে সামান্য। লাউটা কত নিয়েছে গো? এই লাউটা নিয়েছে 15 টাকা। ভালো, একদম কচি লাউ। এই ব্রাহ্মী শাক নিয়ে এসছি। আপনারা কারা কারা ব্রাহ্মী শাক খেতে ভালোবাসেন কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন কি টাটকা ব্রাহ্মী শাক, যা ব্রেনের জন্য খুব উপকারে লাগে। এই শাক বাচ্চাদের জন্য খুব ভালো, স্মৃতিশক্তি সতেজ রাখে। এই শাক খাওয়া খুব ভালো। এই শাক খেতেও ভালো লাগে। ঘি দিয়ে। পাতাগুলো পড়ে যাচ্ছে। ছোট ছোট তো। কুলেখাড়া পাতা নিয়ে এসছো মায়ের জন্য? হ্যাঁ, কুলেখাড়া পাতা নিয়ে এসছি মায়ের জন্য। কত উচ্ছে নিয়ে এসছো গো? এই উচ্ছের রস করে আমাকে দেবে সকালবেলায়। আমি ঘুম থেকে উঠে উচ্ছের রস খাবো। মাকে উচ্ছের চচ্চড়ি করে দেবো। হ্যাঁ, তুমি আগে আমাকে উচ্ছের রস করে দেবে। দেবো। পটল নিয়ে এসছো? হ্যাঁ, নতুন পটল উঠেছে, সাদা পটল। দেখো কি সুন্দর পটলগুলো। এই পটল দিয়ে পটলের ডালনা খেতে দারুণ লাগবে। পটলের ডালনা, পটল ঝাল, পটল চিংড়ি খুব সুন্দর লাগে। সাদা সাদা পটল, এই পটল খেতে, এগুলো মোম পটল বলে না? এগুলোকে মোম পটল বলে, খুব সুন্দর লাগে। এবার ঢ্যাঁড়স নিয়ে এসছি আজকে। দেখো
নতুন সবজিগুলো উঠছে, ঢেঁড়স উঠছে, এগুলোই তো গরমের সবজি। হ্যাঁ ঢেঁড়স, পটল, এগুলো সব নতুন উঠছে। আজকে নিয়ে আসলাম পুরো একদম কচি, 70 টাকা কেজি। পুরো কচি একদম। হ্যাঁ 70 টাকা কেজি। তাই? হ্যাঁ বাবা, এই শুরু হলো গরমের, এখন সবজির দাম খুব বেড়ে যাবে। না, আরেক ধরনের ঢেঁড়স ছিল একটু সাদার মধ্যে, ওটার দামটা একটু কম। তা আমি একটু এটাই নিয়ে আসলাম, কারণ মা তো সবজি এটা খেতে ভালোবাসে। ভালো এনেছো। হ্যাঁ এঁচোড়টা খুব সুন্দর কচি, দেখো সাদা, এখনো আঠা লেগে আছে, দেখো ওটাটা দেখাও, বন্ধুদেরকে দেখাও, দেখেছেন বন্ধুরা? টাটকা একদম, অনেক বাজার করেছে তো গো। এটা কি গাছের মোচা? এটা কাঁঠালি কলা। কাঁঠালি কালার? হ্যাঁ কাঁঠালি কলা মোচা, মোচার খুব ভালো মোচা, মোচা খুব ভালো। মোচা খাওয়া তো খুবই ভালো। হ্যাঁ স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর বেগুনও খুব ভালো, বেগুন 3 ধরনের বেগুন ছিল। এই বেগুনটার দাম সবচেয়ে বেশি, এটা 40 টাকা কেজি। এই বেগুনগুলো ভালো হবে, এই বেগুন ভাজা খেতে বা ই খেতে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর কলাগুলো দেখুন একদম পুরো দেশি কলা, মানে চিনি কাঁঠালি, এই কলাগুলোকে বলা হয় চিনি কাঁঠালি কলা। আমি এই কলাই নিয়ে আসি, কারণ আমি কার্বাইডের কলা পছন্দ করি না, এটা একদম গাছ পাকা কলা। আর এগুলো সংখ্যায় কম হয়, একটু বেটে টাইপের হয়, আর পাতলা চামড়া হয়, এগুলো খেতেও খুব সুন্দর সুস্বাদু, সেজন্য আমি এই কলাই নিয়ে আসি। আর এই লেবু জানেন, লেবু এখন সোনার দাম। পাতি লেবু যত দিন দেখবেন রস একদম পুরো টইটুম্বুর রস, যার জন্য এই লেবুর দামও খুব হাই পাই। দুটো লেবু 10 টাকা। পাতি লেবু এখন যত গরম পড়বে পাতি লেবুর দাম বেড়ে যাবে। আবার তেঁতুল নিয়ে আসলাম, তেঁতুল 1 প্যাকেট তেঁতুল পুরো নিয়ে আসলাম, 1 কেজি। গাছ পাকা? হ্যাঁ গাছ পাকা মানে তেঁতুল আর কি, নিয়ে আসলাম তেঁতুল। গাছ পাকা তো বটেই। তেঁতুল দেখলেই ফুচকার কথা মনে পড়ে গো, একদম গাছ পাকা, একদম গাছ পাকা তেঁতুল। তেঁতুল দেখলেই জিভ থেকে জল পড়ে, মনে হচ্ছে এখনই খেয়ে নি মেখে। বাঁধাকপি আনলাম, এখন বাঁধাকপি নিয়ে এসছে, এখন আর বাঁধাকপি অত ভালো লাগে। তবে এটা একদম পুরো গাছ থেকে সবে ধরে নিয়ে এসছে, মানে কেটে নিয়ে এসছে, আর আমি সেই সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম আর কি। দেখুন কি সুন্দর, আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই নিয়ে নিলাম বাঁধাকপিটা। আর সবচেয়ে এবার আপনাদের আকর্ষণীয় জিনিস দেখাবো, যে গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় জিনিস কি না দিয়ে খাওয়া যায়। ডাল দিয়ে হয়, চাটনিতে হয়, আমের চাটনি তো দুর্দান্ত লাগে। গরমের জন্য সবচেয়ে উপকারী ফল, কাঁচা অবস্থায় সবজি আর পাকা অবস্থায় আম হচ্ছে রাজা। সেই আম নিয়ে এসছি, কাঁচা আম। মা তো আম দেখলেই বলবে টক্কর, আম দেখলেই বলবে গরম পড়ছে, এখন বলবে আম টক। তাছাড়া ঝিঙে নিয়ে আসলাম, ঝিঙেও নতুন উঠেছে দেখুন। তারপরে এই সজনে ডাঁটাগুলো দেখুন খুব সুন্দর, এই সজনে ডাঁটাগুলো নিয়ে আসলাম। ঝিঙে দিয়ে মাছের ঝোল খুব সুন্দর লাগবে, সুন্দর লাগবে। যাই হোক নিয়ে আসলাম কিছু বাজার। দাদা এই দেখুন বন্ধুরা কি নিয়ে এসছি, ধানি লঙ্কা কিনে নিয়ে এসছি। এই লঙ্কা একটাই তরকারিতে দিলে ভয়ঙ্কর ঝাল, ঝালের একটু অবস্থা খারাপ, দেখেছেন? ধানি লঙ্কা এগুলো খুব ঝাল হয়। তুমি কি বলছো বলো তো, কি বলছো? কেন তোমাকে নতুন জামা দিয়েছি, নতুন জামা পরো, সবুজ জামাটা তো ছেঁড়া। সবুজ জামাটাই আমার ভালো লাগে, নতুন জামা ভালো লাগে না? তুমি এই শুরু করেছো জামা নিয়ে। সাদা জামাটা দেখুন বন্ধুরা, সাদা জামাটা পুরো নতুন জামা, সকালবেলা পরিয়েছি, ওটা পরবে না, ছেঁড়া জামা পরবে। ভালো জামা ভালো লাগে না, যেহেতু জামাটা একটু ছোট করে দিয়েছি, মা তো ওপর নিচ করে বেঁধে নয়তো পড়ে যাবে, তাই জামাটা কেটে আমি একটু ছোট করে দিয়েছি, তার জন্য এটা পরবে না। সবুজ জামাটা ছেঁড়া হলো, জামাটা তো অনেক বড়, তাই সবুজ জামাটাই পরবে। এই জামাটাতেই সুন্দর লাগছে, একদম সাদা পরি লাগছে। এই তো বলে তুমি আমার সাথে কথা বলবে না, তোমার রাগ হয়েছে? সবুজ জামা পরবো, এই জামা পরবো না। এই জামা পরে খুব সুন্দর লাগছে। বন্ধুরা আপনারা জানাবেন তো কমেন্টের মাধ্যমে মাকে এই সাদা জামাটা পরে কেমন লাগছে, অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু জানাবেন, কি বলছে আপনারা কিন্তু জানাবেন, জানাবে। দেখো তোমাকে সাদা জামা পরেই সুন্দর লাগে, নাও মন দিয়ে
ই করো, ঠাকুরের বই পড়ো, ঠাকুর দাও। আচ্ছা খালি দুষ্টুমি করবে। বন্ধুরা, আজকে আমি এই লাউটা রান্না করব আর এই লাল শাকগুলো ভাজবো। তাই এখন লাউটা কেটে নিচ্ছি। দেখুন লাউটা কত সুন্দর, একদম কচি। এগুলোকে মানে মোম লাউ বলে না গো। লাউটা খুব স্বাদ হবে, এইসব লাউগুলো না খেতে ভালো লাগে। দেখেছেন একদম কচি। কি বলছো মা? কেন মা রাগ করছো কেন? কথা বলবে না? যা, তুমি কথা না বললে হবে? এই যে তোমার জন্য তোমার ছেলে দেখো লাউ নিয়ে এসছে, মোম লাউ। এত বড় ধরতে পারছি না। মা খুব রাগ হয়েছে? আচ্ছা বলো, জামাটা সুন্দর না বলো? জামাটা খুব সুন্দর মা। সাদা নতুন জামা আমি দিয়েছি, মাত্র 2 দিন পরেছে। বলছে আমি কি লিলি আমাকে ছোট জামা দিয়েছে। তুমি আমার সাথে কথা বলবে না? আমি তো তোমার সাথে কথা বলবো। আমি তোমার সাথে কথা বলবো। এই যে তোমার জন্য লাল শাক লাউ নিয়েছে, খাবে তো? দেখি একটু ঠাকুরের প্রসাদ দাও তো। খুব রেগে গেছে গো, কথাই বলবে না আমার সাথে। সকাল থেকে বাতা খাবো না। ও মা, আমি তোর সাথে কথা বলবো না। কেন মা? তুমি কথা বলবে না? এই দেখো লাউটা দেখো মা, দেখো তোমার ছেলে কি সুন্দর লাউ নিয়ে এসছে। বলছে আমি কি লিলিপুট নাকি, আমাকে ছোট্ট জামা দিয়েছে। তুমি বলতে পারছো? বলো আমি তোর সাথে কথা বলবো না। একটু কথা বলবে না? একটু কথা বলবো না। একটু হাসো। একটু কথা বলবো না। আমি বাসন মাজবো। বাসন মাজবে? তুমি বাসন মাজতে যাও, দেখো তুমি বাসন মাজতে যাও, বাপের বাড়ি চলে যাবো। যাবো বাপের বাড়ি? চলবে? হ্যাঁ একদম তোমার দেখো জামাটা দেখো। এই জামাটা কি হবে? কিরকম? ও ঠিক আছে, কোনো ব্যাপার না। সুন্দর জামা, সুন্দর লাগছে দেখতে। সুন্দর লাগছে। দেখো নিজে কি চুপ করো, তোর সাথে কথা বলবো না। খুব রেগে গেছো? বলছে আমাকে লিলিপুট লাগছে। বারবার ওপর নিচ করে। এবার যদি ওখান থেকে পড়ে যায় বড় জামা বেঁধে, তাই জামাগুলোকে ছোট করে দিয়েছি। এইটুকু জামা নতুন জামা দিয়েছি। ও মা, আমি তোমার সাথে কথা বলবো না। মা, আমি তোমার সাথে কথা বলবো না। ও মা শোনো না। ও মা এদিকে শোনো, তোমার সাথে একটা কথা আছে। চলে গেছে বারান্দায়। ও মা আমি তোমার সাথে কথা বলবো না। শোনো না, তোমার সাথে একটা কথা আছে, ভালো কথা শোনো, একটা কথা বলবো। ফেলছে বাসন। ও মা, মা শোনো না। শুনবে না গো, কি করছে কে জানে। খুব রেগে গেছে। হয়ে গেছে। সকালে হলো একবার খাওয়া নিয়ে হেঁটে এসছে, অনেকক্ষণ ধরে হেঁটেছে। তাই? হ্যাঁ, খাবে না, খাওয়া নিয়ে একবার রাগারাগি হলো, এখন আবার জামা নিয়ে। মা যে লাউগুলো কেটে দিচ্ছি, একটু ধুয়ে দিতে পারবে? ও মা, মা, ও মা। মা চলে গেছে, ওখানে মাইকে করে না না, বলছে না। এখানে আছে, ওই যে দাঁড়িয়ে আছে, চলে আসে বারান্দায়। লাউগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপরে কুচাবো। মা এই লাউয়ের খোসা ভেজে দেবো কালকে। জানেন তো বন্ধুরা, মা এই যে কচি কচি লাউয়ের খোসা আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে লাল লাল করে ভেজে দিলে মা খেতে ভীষণ ভালোবাসে। এই খোসাগুলো রেখে দেবো, আজকে যেহেতু লাল শাক করব তার জন্য করব না, এটা কালকে করব খোসা ভাজাটা। তোমার কি ঘুম পাচ্ছে নাকি? অত ভোরবেলায় উঠেছি, 5:45টার সময় ঘুম থেকে উঠেছি। যাও না, স্নানটা করে নাও, সকাল সকাল স্নান করা খুব সাইকেলটা ভালো। গিয়ে দোকানে দিয়ে আসতে হবে, সাইকেলটা খারাপ হয়ে গেছে না। তাহলে দিয়ে আসো, দিয়ে এসে স্নান করো। স্নান সকাল সকাল স্নান করলে ভালো। জানি তো, কিন্তু আগে দিয়ে আসতে হবে তো সাইকেলটা। তা চলে যাও, চলে যাও, দিয়ে আসো আগে গিয়ে। কালকে ভোর হলেই আবার সাইকেলটা লাগবে। তাহলে
তুমি তো কাটছো। যাও যাও, আমার হয়ে গেছে। এগুলো আমি এবার জল দিয়ে ধোবো ভালো করে, খোসাগুলো একটা জায়গায় তুলে রেখে দিই। এগুলো কালকে মাকে ভেজে দেবো। মা খোসা ভাজা খেতে খুব ভালোবাসে তো। আমি তোমার সাথে কথা বলবো না। শোনো না মা, আমি তোমার সাথে কথা বলবো না। আসো, দিকে একটা কথা আছে। শোনো না, শোনো। ও মা, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। চলে গেল ঢেকে। ও মা শোনো না। না শুনবে না? না, দেখো জামাটা ছোট করে দিয়েছি বলে গড়গড় করে উঠতে পারছো, বড় থাকলে তো বেঁধে পড়ে যাবে। তুমি ছোট্ট মা না, ছোট্ট মা না, ছোট্ট জামা পরে। মা দুয়াতি ধরো। ছোট্ট মা না সবসময় ছোট্ট ছোট্ট জামা পরে। যা, মা ওপরে চলে গেল। দেখুন বন্ধুরা, মঞ্জু যে তরমুজটা কাটছে, তরমুজটা দেখুন কিরকম লাল। আর গরমকালে তো এখন তরমুজ উঠবে। হ্যাঁ, এখন তরমুজের দামটা বেশি। লাল তরমুজ খুব মিষ্টি হয়। এখন তরমুজের দামটা বেশি, আস্তে আস্তে তরমুজের দাম কমে যাবে। তরমুজ খাওয়া খুব ভালো। হ্যাঁ, তরমুজ খাওয়া, তরমুজ শরীরে জলের ঘাটতি মেটায়। আর লাল তরমুজ তো কথাই নেই, এত সুন্দর হয়। তরমুজ কিনতে সবসময় কালো দেখি, যে তরমুজগুলো কালো, গাটা ভীষণ কালো হয়, এই তরমুজগুলো ভালো হয়। আসলে দেখো, শিবরাত্রির মধ্যে সেখানে তো আর এত কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যে প্রচণ্ড ফলের দাম, কি করবো বলো। তাও যে ভদ্রলোক যে দিয়েছেন, না, যে দিয়েছে তোমাকে তরমুজটা, হ্যাঁ, তরমুজটা সে ভালো দিয়েছে। উনি ঠকাননি। না না, উনিও সাদা মনে কিনেছেন, আমিও সাদা মনে কিনেছি, আর ঠাকুরের ইচ্ছায় ফলটা ভালোই। না, তরমুজটা সত্যিই ভালো দিয়েছে, খুব মিষ্টি। কালকে আমি আর মা খেয়েছিলাম তো। তাই? ও, তো দেখুন বন্ধুরা, শিবরাত্রিতে দিন কিনেছি, কি সুন্দর সেই মুসাম্বি। না, তুমি আর বসে বসে খাও। দাও, মায়ের জন্য রাখলে না গো? না, মা খাবে, ওই যে কি বলে, মালপোয়া খাবে। মালপোয়া খেলে আবার তরমুজ দেওয়া যাবে না। না না। বন্ধুরা, তরমুজটা না খুব মিষ্টি। কিন্তু ফ্রিজে ঠান্ডা ছিল তো। এখনো ঠান্ডা কাটেনি? না গো, অনেকক্ষণ আগে বের করে রেখেছি। আসলে অনেকে ঠান্ডা জিনিস খেলে দাঁত শিরশির করে। মঞ্জু বলছি, একদিন তরমুজের শরবত করে দেখাবে? না মা, তুমি ছাদে যাবে না, ছাদে রোদ, তুমি নিচে আসো। ও মা, থালা রেখে দাও, থালা রেখে দাও। তুমি কিন্তু থালা তুলবে না, তোমাকে বলেছি খেয়ে এটা তুলতে। হ্যাঁ, থালা রাখো, যাও গিয়ে হাত ধো। তোমাকে বলেছি এখন তুমি কোনো কাজ করবে না, শুধু খাবে দাবে, পড়াশোনা করবে আর হাসি খুশি থাকবে। রাগ করতেও কিন্তু মানা করেছি। কাজ করবো না, কষ্ট হয়। এখন কি তোমার কাজ করার বয়স? তোমাকে আমি বলেছি মা তুমি খাবে দাবে, হাঁটাচলা করবে, ব্যায়াম করবে, জোরে জোরে ঠাকুরের বই পড়বে, গান শুনবে। তুমি এখন কাজ করবে? অনেক কাজ করেছো, এক সময় অনেক কাজ করেছো, অনেক মানুষের জন্য অনেক কিছু করেছো। এখন শুধু নিজের কথা ভাববে, খাবে দাবে, ঘুরে বেড়াবে। হয়েছে? হ্যাঁ, দাঁড়াও, ওষুধ দেবো, বসো। আপনি আমি এখন আর কিছু খাবো না। আমি খাইনি বলে তুমি কিছু খাবে না? না, তা বললে হবে? ওষুধ খেতে হবে, ফল খেতে হবে। তোমাকে বলেছি না আর কারোর কথা চিন্তা করবে না, নিজেকে ভালোবাসবে। অনেক করেছো ইয়ং বয়সে, সবার জন্য করেছো, নিজে না খেয়ে লোককে খাইয়েছো, তার জন্য এই অবস্থা, এত এত ওষুধ খেতে হচ্ছে। আমি যেন আর কথা না শুনি, এবার কিন্তু বকবো। বন্ধুরা, রবিবারের দুপুরে আমি মা একসাথে খেতে বসে পড়েছি। মা নাও, হাত দিয়ে খাবে। দেখুন আজকে রবিবারে কি কি হচ্ছে। সবজি দিয়ে মাছের ঝোল, আমের চাটনি, মায়ের জন্য আলাদা মাছের ঝোল, লাউ ঘন্ট, লাল শাক ভাজা, আজকের দুপুরের মেনু। বন্ধুরা, মাকে মশলা দেওয়া ঝোল খাওয়ানো যাবে না। ডাক্তারের নির্দেশ অনুসারে মায়ের ঝোলের মধ্যে
নুনও কম দিতে হবে, আবার মশলাও খুব কম দিয়ে মা একদম পাতলা করে যে ঝোল খায়, কারণ মায়ের গ্যাস অম্বলের প্রবলেম রয়েছে, হাইপার টেনশনের প্রবলেম রয়েছে। ডাক্তারের সেজন্য নির্দেশ অনুসারে আমরা সেই রকম করেই পাতলা করে ঝোল খাওয়াই, সেজন্য মায়ের ঝোল সম্পূর্ণ আলাদা করা হয়। মা শাক ভাজা দিই? আর রেসিপি হবে না তো? হ্যাঁ রেসিপি হবে। একটা রেসিপি করা হবে তোমার? রেসিপি, তোমার নাম আছে রেসিপি। নাও শাক ভাজা খাও। আজকে আবার 17ই মার্চ 5:30-এ সোনার সংসার, কিছুই হবে না। হ্যাঁ শাক ভাজাটা খাও, তারপরে লাউ ঘন্ট দেবো। দাও। খেয়ে দেখো শাক ভাজা কেমন হয়েছে। বন্ধুরা, এই রবিবার দিনটাই একমাত্র একটু মার সাথে দুপুরবেলায় একসঙ্গে খেতে বসি, আবার রাত্রিবেলাও আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যায়, তখনও মার খাওয়া হয়ে যায়। মায়েরও যেমন ভাল লাগে না, মঞ্জুরও ভাল লাগে না, আমারও ভাল লাগে না, একমাত্র রবিবার দিনটাই দুপুরবেলায় একটু মার সাথে বসে বসে খাই। না মা, ভালো করে খাও, গলায় লাগছে, একটু টেবিলটা ঠিক করে নাও তো, মঞ্জু একটু টানো তো একটু। মায়ের সঙ্গে একসঙ্গে আমরা সেই জন্য মা তুমি খাও মা। ভালো হয়েছে মা লাল শাক ভাজা? খাও, খেয়ে নাও। মঞ্জু খুব সুন্দর হয়েছে। শাকগুলো এনেছো তো খুব সুন্দর, টাটকা পুরো একদম। ভাত মাখলে একদম লাল হয়ে যাচ্ছে। আসলে বন্ধুরা, লাল শাক খেতে মা খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি, সেই জন্য লাল শাকটা আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে। আর লাল শাক খেলে হিমোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়। দাঁড়াও মা লাউ দিই, দাঁড়াও লাউটা দিই, লাউটা খাও। আর খাবো না। নাও না লাউ খাও, কচি লাউ মা, খুব সুন্দর লাউ। খাও, আরো লাগলে দেবো। সবজি খাও, লাউ খাও। চাল করুন না, চাল করুন না। তুমি কয়বার স্নান করবে? এখন কিন্তু অতটা গরম পড়েনি যে তুমি দুবার করে স্নান করবে। না, আমরা যখন যেরকম বলবো তুমি সেরকম করবে। জ্বর চলে আসবে এরকম করে। এখন ঠান্ডা রয়েছে, ঠান্ডা গরম ঠান্ডা, ভোরবেলায় ভীষণ ঠান্ডা, ভালোই ঠান্ডা লাগে, আর বেলার দিকে এত গরম লাগে, আর রাত্রিবেলায় আবার ঠান্ডা লাগে। খুব ঠান্ডা লাগে। এতে কি ঠান্ডা গরম লাগবে। মা কেমন হয়েছে লাউ? ভালো হয়েছে? বন্ধুদেরকে বলো যে গরমকালে লাউ খেলে কি হয় না হয় বলো। গরম খেলে লাউ খেলে পেট ঠান্ডা থাকে। নাও মাছের ঝোল দিই। দাও। পটল খাবে? দাও, পটল খাবো না, পিত্ত নাশ হয়। আমাকে এতগুলো মাছ দিয়েছিস কেন? খাও মা, তুমি খাও মাছ খাও, আরো লাগলে দেবো। আর একটু পটল নাও। মাছের ঝোলটা গন্ধটা তো অসাধারণ লাগছে, দেখি তো খেতে কেমন হয়েছে। খুব সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। আর দেখুন এই মাছটা, দেখুন মাছটার মধ্যে কি সুন্দর রস ঢুকেছে, দেখেছেন? একদম নরমও হয়েছে আর রসগুলো কেমন ঢুকেছে দেখুন। মশলা ঢুকেছে দেখুন। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। যাই হোক, আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দেবেন, তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে। আজ তাহলে এইগুলোই শেষ করলাম। টাটা, আপনার ভালো থাকবেন।